সো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাদমান সাকিব। ওয়েলকাম টু মাই পেজ এক্সপ্লোরি সাদমান। এক্সপ্লোরি সাদমান থেকে আজ আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজ ইন্ট্রোটা কিন্তু বাইরে থেকে দেওয়া লাগতেছে, বাসা থেকে বের হয়ে গিয়েছি, ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে বাইরে থেকে ইন্ট্রোটা দিতে হচ্ছে। তো সমস্যা নাই, আজ আমরা যাব নুরইল জমিদার বাড়িতে। তো বাকি যে পথ যাবো সে পথটাও দেখানো হবে এবং সে বাড়িটাতে যেও বাড়িটা সম্পর্কে জানানো হবে এবং দেখানো হবে। তো বেশি কথা না বলে আমরা মেইন ব্লগের দিকে আগাই। আমরা কিন্তু সেই জমিদার বাড়িটার কাছেই চলে আসছি। সামনেই যা শুনলাম এটার গেট। তো সামনে আমরা ঢুকে বাড়িটা সম্পর্কে আপনাদেরকে কিন্তু জানাবো আমরা এখন। তো আমরা কিন্তু চলে আসছি সেই মুরইল জমিদার বাড়িতে। তো এই হচ্ছে সেটার ওঠার সিঁড়ি। এখন এটা কিন্তু প্রায় ধ্বংসাবশেষ অবস্থায় আছে, যেটা কিনা এক সময় অনেক কিছু ছিল। যে বাড়িটা এক সময় এর আগে কেউ ছিল, সে বাড়িটা কিন্তু আজ এই অবস্থা। এন্ড এইদিকে যদি যাই, এইদিকে গেলে এদিকে তো তেমন কিছু নাই। এখানে একটা ঘর আছে, সেই ঘরটা কিনা এখানে ভেঙে পড়ছে এখন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিছু জিনিস আছে। ওকে, কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই যে জিনিসগুলো। তারপর এই যে সেই যে জিনিসগুলো যেখানে হয়তো সেই সময় যেই কারুকার্য বা নকশা, সেই নকশাটি কিন্তু এখনো কিন্তু অক্ষত আমরা দেখতে পাচ্ছি। এখানে মনে হয় সেই সময়কার যেই ওই মোমবাতি বা যেগুলো থাকে, সেই মোমবাতিগুলো এই জায়গায় জ্বালানো হয়তো। এবং এই সাইডে কিন্তু আরেকটা ঘর দেখতে পাচ্ছি আমরা এইখানে। And এই যে সেই ঘরগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এই ঘরগুলো এরকম অবস্থায় আছে। তো আমরা একটু ওই দিক থেকে যদি ঘুরে আসি, এদিকে এদিকে কিন্তু ভাঙ্গা, এদিকে মনে হয় না কিছু আছে। এবং এই যে কাঠ সব ভেঙে পড়ছে এখানে। ওকে, এই যে কাঠগুলো কিন্তু এখানে ভেঙে পড়ছে দেখতে পাচ্ছি। যে কাঠটা তুলে দেখাই। ওকে, এই যে এই সেই কাঠগুলো যেগুলো কিনা উপরে আগেকার সময় উপরে থাকতো, যে কাঠগুলো, সেই কাঠগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভেঙে পড়েছে। যে এগুলাতে যে কাঠগুলো ব্যবহৃত হতো, এই তো এই সেই কাঠ যেগুলো কিনা এখানে ব্যবহার হতো, আজ ভেঙে পড়েছে দেখতে পাচ্ছি আমরা এই কাঠগুলো। এই সেই কাঠ যাতে কিনা এই বাড়িটি এতদিন দাঁড়িয়ে ছিল। তো এটা রাখি, আমরা একটু যদি সামনের দিকে দেখি যে ওকে, এই সেই গাছ, যে গাছ কিনে পুরো বাড়িটিকে ধরে ঘিরে রয়েছে এই গাছটি। অ্যান্ড আমরা যদি এই রুমটাতে আসি, এই রুমটা যে আগের যে রুমগুলো দেখেছিলাম সেই রুমগুলো থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু বড়। এখানে মনে হয় বড় কিছু বা কোনো রাজার কার্যকর মানে সরি জমিদার কার্যকর চালানো হয়তো এই জায়গাটাতে, যে কারণে জায়গাটা কিন্তু অন্যগুলো জায়গার থেকে জায়গাটা বড়। অ্যান্ড এখানে যদি দেখি, এখানে কিন্তু এই যে কিছু রাখার এই জায়গাগুলো ছিল, যা কিন্তু এখন পরিত্যক্ত। অ্যান্ড এখানে যদি আমরা একটু দেখি এই জায়গাটাতে কিন্তু সেই আমলের কিন্তু একটা নকশা, এই যে তখনকার আমলের যেই নকশা বা দরজা বা যাই ছিল, বা এখানে কিন্তু একটা কাঠ দেখতে পারতেছি, দরজা বা কিছু একটা টাইপের ছিল। বাট এই জিনিসটা হচ্ছে তো ইটের। যাই হোক, এটা সম্পর্কে তেমন ঠিক ধারণা নাই কি ছিল। অ্যান্ড এটা যদি দেখি, এইটা হলো একটা ঘরের মতো দেখতে পারতেছি এখানে। এবং এইদিকে যদি যাই, এদিকেও এরকম সেম মনে হয়। যেই জমিদার বাড়িগুলোতে তখনকার সময়ে যেই লাইট গুলো ব্যবহার করা হয়তো, সেই লাইট গুলো মেবি এইখানেই ব্যবহার করা, বা এখানে এই জায়গাটা যে বসানো হয়তো। এবং আলোর যেই প্রতিসরণ বা আলোর যেই রশ্মিটা, সেই রশ্মিটা গুলো দিয়ে কিন্তু এদিকে পুরো রাজবাড়িটা কিন্তু এদিকে আলোকিত হইতো। অ্যান্ড এই মোটামুটি আছে রাজবাড়িটার মেইন অবস্থা। এবং এই ছিল মনে হয় রাজবাড়িটা যেই ঢোকার যেই দরজাটা। এই যে আমরা যদি একটু দেখাই, এই যে এই সেই জায়গাটা ছিল হচ্ছে মনে হয় তখনকার ঢোকার, বা এই ঢোকার যেই অবস্থাটা ছিল, বা এখানে যেই যেই কি বলে এটাকে, ডাইনিং
যে প্লেসটা, সেই ডাইনিং প্লেসটা মনে হয় এটা ছিল। অ্যান্ড এইদিকে যদি আমরা ঢুকি, এইদিকে কিন্তু এখন যাওয়ার তো কিছু নাই এদিকে, ভাঙ্গা অ্যান্ড উপরে সাপ পোকামাকড় থাকতে পারে এমনি বৃষ্টির সময়। তো এই আপাতত এখানে, অ্যান্ড এখানে কিন্তু আমরা অসংখ্য কাঠগুলো দেখতে পারতেছি, যে কাঠগুলো কিনা তখনও দেখিয়েছি আজ ভেঙে ভেঙে পড়ে আছে সেই কাঠগুলো। এই যে সেই কাঠগুলো যাদের কিনা বাড়িটি এতদিন দাঁড়িয়ে ছিল, সেই কাঠগুলো কিন্তু এখনো কিন্তু এই যে দেখতে পাচ্ছি পাতা পড়ে আছে, সেই কাঠগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এই সেই কাঠ, এই সেই কাঠগুলো যে দেখি না, এই যে এই বাড়িটা যেগুলো এখনো দাঁড়িয়ে আছে কাঠের কারণে, এই সেই কাঠ। এন্ড যে ঘরটা আমরা দেখে নিই, এই ঘরটা একটু যদি দেখাই, আহ এই যে কাঠ না, সেটা ছিল হচ্ছে বাড়িগুলোর যে ইট বা বাড়িগুলোর যে উপরে এই যে এই জায়গাগুলোতে যেগুলোতে উপরে ছাদের মতো বিম তৈরি করা হতো, সেই জায়গাগুলো ছিল। ওটা ওটা কাঠ না, ওটা শক্ত কিছু একটা হবে, সেটা ছিল এখানে দেখতে পেরেছি। অ্যান্ড এই ঘরটা তো ইতিমধ্যেই দেখিয়েছি, এই ঘরটা যা ছিল, এই ঘরটা অন্য ঘরগুলোর থেকে ছোট। অ্যান্ড এই হচ্ছে এই ঘরের একটা ভিউ, এই যে এই ঘরের একটা ভিউ। তো আপাতত এই জায়গায় এতটুকুই ছিল। ওই সাইডে আরেকটা নাকি বাড়ির মতো আছে, এখন আপাতত সে বাড়িটাতে যাব। ওই যে ওইখানে একটা আছে, ওইখানে আমরা একটা যাব। এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠা করেন রায়চৌধুরী। ধারণা করা হয় এই রাজবাড়িটা নির্মাণ করা হয় 18 শতক থেকে 19 শতকের মাঝামাঝি ব্রিটিশ শাসন আমলে। এছাড়াও এখানকার জমিদারদের সাথে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনেক সময় বিভিন্ন আইন আদালত চালাতেও সহায়তা করতেন। অনেক ঐতিহাসিক দলিলে এই জমিদার পরিবারের নাম পাওয়া যায়, বিশেষ করে খাজনা আদায়ে। এছাড়া এই জমিদার বাড়িটির পতন হয় 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে, এবং 1951 সালে জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে যায়, তখন তারা এই বাড়ি ছেড়ে ভারতে চলে যান। এরপরে বাড়িটি জনমানবহীন হয়ে পড়ে এবং বিভিন্ন অংশে ধসে পড়ে, এবং কিছু অংশে এখন অবশিষ্ট রয়েছে যা কিনা তখনকার সেই জমিদারের পরিচয় এখনো বহন করছে। তো আমরা এখন চলে যাচ্ছি ওই ওই সাইডে যে আরেকটা বাড়ি যেটার কথা বলেছিলাম, এই যে ঢোকা যাবে না, এটা কিন্তু ঢোকার রাস্তা বন্ধ। ওই দিক দিয়ে দেখতে হবে যে ওই দিক দেখি যাওয়া যায় কিনা। তো আমরা কিন্তু এই জায়গায় আসছিলাম, এন্ড সামনে যেই বাড়িটা দেখা যাচ্ছে, এইটাই মনে হয় ছিল সেই সময় এইটার প্রধান যে বাড়িটা, সেই বাড়িটা ছিল। এন্ড এই সাইডটা হচ্ছে এটা কি বৃক্ষ, অচিন বৃক্ষ, যে গাছটা, সেই গাছটা এখন কিন্তু এইদিকেও কিন্তু ঢোকা যাচ্ছে না। এখান থেকে শুরু করে এই দিককার এন্ড ওই ওখানেও দেখতে পারতেছি, পুরা এরিয়াটা কিন্তু একদম ঘিরে নেওয়া একটা জায়গা দেখতে পারতেছি। এবং সামনে যেই জঙ্গলগুলো দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে এই জমিদার বাড়িটা। তো আমরা কিন্তু চেষ্টা করছিলাম ভিতরে ঢোকার, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু ভিতরে ঢোকার দিক দিয়ে কিন্তু কোনো রাস্তাই নাই, সামনে জঙ্গল এবং পিছনে কিন্তু এখানে দেখতে পারতেছি জায়গাটা পুরো ঘিরে দেওয়া আছে। তো আবার আমরা একটু ওইদিকে যাব, যে দেখি আমরা কি কোনো ধরনের ভিডিও ক্লিপ বা কিছু কি উপর থেকে হলো কি নিতে পারি নাকি, সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা কিন্তু এদিকে আবারও চলে আসছি, ওইদিকে কিন্তু ঢোকার কোনো জায়গা নেই যা ঢুকতে চেয়েছিলাম। এই জায়গায় এতটুকুই জায়গা, কিন্তু এই বাড়িটি এখন বিপজ্জনক হওয়ার কারণে এই জায়গাটা আসলে বন্ধ করে দিয়েছে, যাতে কেউ জায়গায় ঢুকতে না পায়। অ্যান্ড আমরা যদি এইখান থেকে একটু উপরে উঠিয়ে যদি দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে ভিতরের সেই অবস্থাটা, এই হচ্ছে সেই ভিতরের অবস্থা। তেমন একটা কিছু নেই বাইরে থেকে, এখানে যতটা বড় ভেবেছিলাম আসলে ভিতরে ততটা বড় আপাতত কিছু নেই। হয়তো একসময় অনেক কিছু বড় কিছু ছিল, কিন্তু এখন নেই। কালের বিবর্তনের কারণে সেটা হারিয়ে যেতে চলেছে দেখতে পাচ্ছি। ভিতরে আপাতত এই রয়েছে, ভিতরে এই এই একটা ভিতরের অংশ, তাছাড়া কিন্তু এখানে আর কিছু দেখতে পাচ্ছি না। অ্যান্ড বাইরে হচ্ছে এই জায়গায় হচ্ছে সেই বাড়িটা দেখতে পাচ্ছি আমরা এখানে। এইখান থেকে এখন যদি নেমে যাই, এই ছিল আপাতত এই বাড়িটির সম্পর্কে। এবং ওই সাইডে কিন্তু আছে হাতির দাঁত, ওটাও কিন্তু আমরা এখন দেখাবো। তো বেশি কথা না বলে যদি আমরা ওই দিকে আগাই, তাহলে দেখতে পারবেন। যতটুকু জানতে পারলাম স্থানীয়দের কাছে কিছু, এখানকার যে জমিদারটি ছিলেন, তিনি ছিলেন খুব একজন প্রভাবশালী লোক। তার আহ জন্য ছিল এখানে ঘোড়া, এবং তার কাছে ছিল দুইটা হাতি। এবং যে হাতিগুলোর কিন্তু কবর কিন্তু এখনো দেখা যায়, হাতিগুলোর দাঁতগুলো কিন্তু এখনো দেখা যায়। এবং হাতিকে যেই শিকলটাতে কিন্তু বেঁধে রাখা ছিল, সেই শিকলটাও কিন্তু এখন অক্ষত অবস্থায় আছে। তো সেই শিকলটা আমরা দেখবো
এবং রাজা সম্পর্কে এতটুকুই জানতে পারলাম, রাজার এত বড় একটা জমিদারি ছিল, এত বড় বাড়ি ছিল, কিন্তু কালের বিবর্তনের কারণে এতটুকুই আছে। তো হাতির দাঁতটা যেটা বলেছিলাম একটু আগে, হাতির দাঁতটা দেখাবো। তো এখানে আমরা কিন্তু এখন দেখতে পারবো যে হাতিকে সেই সময় যে যে বলেছিলাম যে দুইটা হাতি ছিল, সেই হাতিকে বেঁধে রাখার জন্য যে শিকলগুলো ছিল, সেই শিকলগুলো কিন্তু আমরা এখন দেখতে পারবো। তো আমরা যদি ঢুকি, ঢুকেই এই জায়গায় যদি দেখে, এই যে প্রথম একটা শিকল আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, এই যে একটা শিকল রয়েছে এই জায়গায়, এই যে এই যে শিকল দেখতে পাচ্ছি, যে যেটা দেখি না সেই সময়ের হাতিগুলোকে কিন্তু এখানে বেঁধে রাখা হতো। এখানে একটা শিকল রয়েছে, এন্ড ওইদিকে কিন্তু আরেকটা শিকলও কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, এই জায়গায় কি যাওয়া যাবে? ওকে, এই তো এইখানে কিন্তু দেখতে পারছি আরেকটা শিকল, এন্ড এই যে সেই শিকলটি, এই সেই শিকল, যে শিকলে কিনা হাতিগুলোকে এই জায়গায় বেঁধে রাখা হতো। দুইটা হাতি ছিল, দুইটা হাতিকে কিনা এই শিকলগুলোতেই কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি সেই হাতিগুলোকে কিন্তু বেঁধে রাখা হতো। এবং শিকলের যে এই যে শব্দগুলো কিন্তু এখনো শুনতে পাচ্ছি আমরা, এই সেই ছিল সেই সময়কার হাতিকে বেঁধে রাখার শিকল। অর্থাৎ এখান থেকে যাই, এখানে কিন্তু বৃষ্টি, এই তো এইখানে যদি একটু জুম করে দেখাই, এই যে একটা শিকল, একটা হাতিকে বাঁধার, আর এই সাইডে যদি দেখাই, এই সাইডে হচ্ছে আরেকটা শিকল। তো আমরা যা আর একটু শুনেছিলাম যে এখানে নাকি হাতির দাঁতও ছিল, কিন্তু আনফরচুনেটলি আছে শুনি যে এখানে খালি হাতের দুইটা শিকলই আছে, দাঁত নেই। আমরা হয়তো বা কোনো ভুল শুনেছিলাম। And এইখানে কোথাও একটা জানি ওই সেই হাতিগুলোর কবর ছিল যতটুকু শুনেছিলাম, বাট জানি না আসলে কোথায়, বা কেউ বলতে পারতেছে না। তো আজকের ব্লগটা ছিল এতখানি। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাতে লাইক করে দিবেন, অ্যান্ড পেজে নিউ থাকলে ফলো করে দিবেন, অ্যান্ড ইউটিউবে যদি নিউ থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। তো আজকে এতটুকুই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।